সো ফ্রেন্ডস, ডিজে অরুণদার পার্লার থেকে মেক ওভার কমপ্লিট। এখন পেছনটা দেখা যাচ্ছে, এরপর সামনেটা দেখাবে। পরিবর্তন কিছুই হয়নি ভাই। প্রথমে গোঁফ ছিল, এখন গোঁফ কেটে ফেলেছে। খালি গোঁফ কাটলে তো আর শিম্পাঞ্জি থেকে মানুষ হওয়া যায় না। পার্লারে গেলে মেক ওভারে হবেই। কাকু, সব পাড়ার নাপিতের দোকানকে পার্লার বলা হয় না। আর এক মিনিট, কি করেছে বললে? পার্লারে গেলে মেক ওভারে হবেই। এটা যদি মেকওভার হয় তাহলে মানুষের মেকআপ করাই উচিত না। এক মুহূর্তের জন্য ভাই মেকআউট করেছে বললে মেনে নিতাম ভাই, তার জন্য খালি গা হতে হয়। কিন্তু মেকওভারের জন্য খালি গা ঘুরিতে রং করেছে নাকি ভাই? বাই দ্য ওয়ে, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, যেখানে আমরা বাংলায় চলা কিছু রিলসের নিয়ে কথাবার্তা কাটাছেড়া করবো। সো লেটস স্টার্ট দ্যাট। ওমা, আমাকে ঘরে তোলো। ও বাবা, আমার ঠান্ডা লাগছে, আমাকে ঘরে তোলো। ওমা, দরজা খোলো। ও ঠাম্মি, তুমি কোথায়? ও মা, কি আবেগ! ও বাবা, কত বড় ভুঁড়ি! ও কাকু, তোমার ময়ূর কোথায়? ও বম্মা, আমি দুষ্টু করব না। ও মা, আমাকে কোলে নাও না। ও আমার সোনা মা। কেন করবে না? রে আমার কার্তিক ঠাকুর রে, তোর এরকম বিহেভ করাতেই তো তোর ময়ূর তোকে ছেড়ে পালিয়ে গেছে। এরকম কার্তিক ঠাকুর দেখলে ভাই যে কেউই বাড়ির দরজা খুলবে না, এমনি না, ভয়ে। ভাই খালি সুর হওয়াটা বাকি আছে, বাকি ভাই গণেশ ঠাকুরই লাগছিল। বনের সুর আর তাল দুটোই গাঁজার ধোয়ার মতো বোধহয় উড়ে গেছে। তাই না? আর বলে না। জীবনে সবকিছু মুভ অন করে এগিয়ে যেতে হয় মানুষদেরকে, কিন্তু আমরা মুভ অন করি কিছুটা এইভাবে। সাফল্যের পথে চলার সিঁড়িটা বোধ হয় কিছুটা এইরকমই দেখতে হয়। কাকিমার সাকসেস রেট ভাই খুবই হাই, কারণ কাকিমা খুব ইউনিক পথ বেছে নিয়েছে। বলছি কি দাদা, দুধটা বেরোটা কর দিয়ে পায়েস বানাতে পারবে, চা বানাতে পারবে, অসাধারণ অসাধারণ অসাধারণ। বাবা, এই দুধের আবার ভেরিয়েশনসও আছে। বলছি কি দাদা, এই দুধ প্রথমে জমে থাকে তারপরে গলে যায় নাকি উড়ে যায়? এই দুধটা তোমাকে খাওয়াচ্ছি, হরিদ্বার থেকে এসেছে। কি বলছো? হরিদ্বার থেকে এসেছে, এই দুধ ফ্রিজে রাখা লাগে না। কি বলছো? এমনি 3 মাস রাখা লাগে। ফ্রিজে রাখা না 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 না, এই দুধ ফ্রিজে রাখতে হয় না, এই দুধ প্রথম থেকেই ঘন হয়। বিখ্যাত হচ্ছে রসগোল্লা, তাই তো? দেখো রসগোল্লা নিয়ে এসছে, রসগোল্লার রস দেখো, আমি তো দেখে পুরো অবাক। মানে এর মধ্যে কি মেশানো আছে? এটা জেসের রস নয়, এটা রসগোল্লার যৌবনের রস। কাকিমা, এই রসগোল্লা খেলে ডাইরেক্ট পথই হয়ে যায়, সেটা ছেলে হোক বা মেয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চলেছি। ভাই তোকে আর যাই লাগুক, তোকে সুমির এক্স লাগুক বা যাই লাগুক, কিন্তু তোকে ভাই ক্যান্সার পেশেন্ট লাগছে ভাই। আমি মুকেশ, আমার বিচিতে ক্যান্সার আছে। Face reveal. Face reveal. Oh la la. Face reveal. আরে বস, ভালো তো? বহুদিন পর না না, কাঁদে না শোনা। এরকম করে জামা কাপড় চেঞ্জের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করতে থাকলে দু একটা রোজ তো খাবেই। মাঝে মাঝে মনে হয় ভাই, বাচ্চাদের ভিডিও দেখি ভালো লাগবে, একটু মনটা খুশি হবে, কিন্তু যখনই এরা মুখ খোলে ভাই, তো মানে নিজেদের ঠিক থাকতে হয় সবসময়। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। আর পড়াশোনাটাও এরকম করে ভুলে গেলে চলে না শোনা। যাই হোক, আমি ছোটোবেলায় এরকম টাইমে ভাই স্ট্যাম্পার বল নিয়ে খেলতাম আমরা। আর এরা আজকে ভিডিওটা এখান পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক দিন বাদে কামব্যাক করছি ইউটিউবে, তো ডু সাবস্ক্রাইব আর বন্ধুদেরকে শেয়ার করো। আর দ্যাটস ইট ফর টুডে। আর ছোটো হয়েছে ভিডিওটা, খারাপ লাগবে হয়তো তোমাদের, কিন্তু আশা করছি নেক্সট ভিডিওটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো অনেক কিছু। সো টিল দেন, গুড বাই।